আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব বামফ্রন্ট সরকারের 20 বছর 25 বছরের শাসনে যত নূতন চাকরি হয়েছে সবকিছু হিসাব করে তারা উপস্থিত করেছেন প্রতিদিন বামফ্রন্ট সরকার থাকার সময়ে 11 জন করে নূতন ছেলে মেয়ে চাকরি হয়েছে। এরকম একটা জায়গায় ত্রিপুরাকে বামফ্রন্ট সরকার নিয়ে গেছে। এই 7 বছরে ত্রিপুরা কি এক চাইতে ভালো জায়গায় গেছে? খারাপ দিকে, খারাপ থেকে খারাপ দিকে, খারাপ থেকে খারাপ দিকে। আমাদের রাজ্যে অর্ধাহার অনাহার বাড়ছে। অনাহারী মানুষ যারা লজ্জায় না খেয়ে দিন কাটাচ্ছেন, এটা প্রকাশ্যে বলতে চাইছেন না, কিন্তু মুখের দিকে তাকালে, বাচ্চাদের দিকে তাকালে বুঝতে অসুবিধা হয় না যে না অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। রোজগার নাই তো। আমাদের রাজ্যের স্বল্প সংখ্যক শিক্ষক কেরানি কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে, মজুরি ব্যবস্থা করে, সারাদিনের পর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় চাল ডাল দিয়ে বাড়িতে যান, তারপর রান্না করে সারাদিনে একবার সেখানে খাওয়া ব্যবস্থা। এই যে কাজ প্রতিশ্রুতি, যুবকদের প্রতিশ্রুতি, বিশেষ করে শিক্ষক কেরানি কর্মচারী তাদেরকে প্রতিশ্রুতি, আমি প্রধানত এইগুলো বলছি। মানুষের একটা ধারণা হয়েছে, দেখি না পরিবর্তনের স্লোগান দিয়েছে বামফ্রন্টকে তো দেখলাম এক জায়গায় 25 বছর, এর আগে 10 বছর, 34-35 বছর বামফ্রন্ট সরকার খারাপ কিছু করেছে এরকম বলার দুঃসাহস আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি 18 বিধানসভা নির্বাচনে সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে প্রচার করেছেন, তারও হয়। জানেন তো একটাই স্লোগান, ভালো করেছে, আমরা আরো ভালো করব। কারণ কেন্দ্র আমরা রাজ্য যদি আমাদের সরকার হয়, টাকা পয়সার অভাব হবে না, বামফ্রন্টের চাইতে আরো ভালো করব। যে কাজগুলি বামফ্রন্ট সরকারের কাছে আপনাদের দাবি ছিল, তারা তাদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে পূরণ করতে পারেনি। এটা যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করার কারণে পূরণ করতে পারেনি, এই কথাটা চেপে গিয়ে তারা পূরণ করতে পারেনি, কথা সামনে এনে মানুষের কাছে আবেদন করেছেন আমাদের পরিবর্তনের স্লোগানে সমর্থন করে সরকার তৈরি করতে সাহায্য করে।